friends, how are you all doing? I hope you all are doing fine. I hope कि আপনারা আমার লাস্ট ইংলিশ ক্লাস যেটা সিনোনিমের উপরে ছিল সেটা আপনারা দেখেছেন আর আপনাদের সেই ক্লাসটা যথেষ্ট উপকার করেছে। তো আজকে যে ক্লাসটা সেটা হলো লাস্ট ক্লাসেরই এক্সটেনশন, তো আপনারা সেটাকে পার্ট 2 হিসেবেও নিতে পারেন। So without any further ado, let's dive straight away into today's session. Okay, number 6 example-টা আবার দেখে নেওয়া যাক। The press, he believed, was invading his privacy. Privacy আপনি বলতে পারেন, আমি প্রাইভেসিটাই বেশি ফিল করি, যাই হোক বা পছন্দ করি বলতে পারেন। তো প্রেস he believed was invading his privacy, এখানে প্রেসটা বলছে কি কোনো নিউজ পেপার আছে যেটা আপনাকে নিয়ে লেখালেখি করছে, ঠিক আছে। তো বলছে the press he believed was invading his privacy, তো যেই মানুষটাকে নিয়ে সে নিউজ পেপারটা কলামস লিখছে সেই মানুষটার মনে হচ্ছে কি নিউজ পেপার তার প্রাইভেট লাইফ, মানে যেই জিনিসটা সে শেয়ার করতে চাইছে না পাবলিকের সাথে সেটাও জোর করে নিউজ পেপার শেয়ার করছে। তো ইনভেডিং মানে যখন আপনি কোনো জায়গায় জোর করে এন্টার করছে, যেরকম আমরা বলি না কি কান্ট্রি ইনভেশন, মানে আপনার দেশে কেউ জোর করে আর্মস নিয়ে ওয়েপন্স নিয়ে মানে বন্দুক ইত্যাদি জিনিস নিয়ে ঢুকে পড়লো, আপনাকে ভয় দেখিয়ে জোর করে ইনভেড করলো, সেটাকে বললো মানে জোর করে আপনার ইচ্ছে ছাড়া, ওকে, আপনার অনুমতি ছাড়া যখন কেউ ঢুকে যাচ্ছে সেটাকে বলে ইনভেড করা। তাহলে নিউজ পেপার এই লোকটি যে লোকটি বলছে কি ওর প্রাইভেট লাইফে ইনভেড করছে, তার মানে সেই লোকটি কোনোভাবেই চায় না কি তার প্রাইভেট লাইফটা পাবলিকে আসুক, কিন্তু তাও নিউজ পেপার জোর করে সেখানে ঢুকে পড়ছে। তো এবার আমরা অপশনস গুলো দেখি কি ইনভেডিং এর সিনোনিম বা কাছাকাছি অর্থটা কি হতে পারে। তো ফার্স্ট অপশন ইজ পেনিট্রেটিং। নাও পেনিট্রেটিং মিনস কোন জায়গায় ধরো আস্তে 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 ঢুকছে, ঠিক আছে। এবার পেনিট্রেটিং এর কিন্তু মানে এই না কি ওটা জোর করে হচ্ছে, ওইটা আপনার পারমিশন নিয়েও হতে পারে বা উইদাউট পারমিশনও হতে পারে। এখানে কিন্তু স্পেসিফিকলি পেনিট্রেটিং এর মানে না এটা কি আপনি কিছু মানে কোথাও আপনি ঢুকছেন বা কেউ ঢুকছে সেটা জোর করে হচ্ছে, পেনিট্রেট করছে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার ওটা ঢুকছে। এনক্রচিং মানে হলো জোর করে ঢোকা, যেটা একেবারে ইনভেডিং এর সিনোনিম। কিন্তু এনক্রচিং কে টিক মারার আগে একবার আমরা আরো দুটো অপশনকে চেক করে নিই। নাও কামস পারমিয়েটিং। পারমিয়েটিংটাও হলো ওই লেয়ার বাই লেয়ার একটু একটু করে ঢোকা, কিন্তু এইটাও পারমিশন ছাড়া যে সবসময় হবে তার কোনো মানে নেই। এটা পারমিশন ছাড়াও হতে পারে, পারমিশন নিয়েও হতে পারে, আপনার অজান্তেও হতে পারে, আপনার মানে আপনার নলেজে থেকেও সেটা হতে পারে। আর লাস্ট অপশন হলো চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং তো একেবারেই হবে না, কারণ কোনো জিনিস চ্যালেঞ্জিং মানে হ্যাঁ এই জিনিসটা আমি করেই ছাড়বো, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ রইলো। তো এখানে ইনভেড করাটা তো নিউজ পেপারের চ্যালেঞ্জ না, ও তো লুকিয়ে ছাপিয়ে বলতে পারেন। ইনভেড মানে এই জিনিসটা একটা সিক্রেট ব্যাপার, কারণ আপনি কারোর লাইফে যখন পিট করছেন ইনভেড করছেন, সে কখন জানতে পারলো যখন নিউজ পেপারে সেই কলামটা উঠলো, তার আগে সে কোনোভাবেই বুঝতে পারেনি কি তার প্রাইভেট লাইফ হ্যাম্পার হয়েছে বা জানতে পেরেছে কেউ, কারণ সেই মিশনটা সিক্রেটলি হয়েছে। তো এখানে ইনভেডিং এর একেবারে যেটা কাছাকাছি নিয়ারেস্ট মিনিং অর সিনোনিম দ্যাট উড বি এনক্রচিং। তো চলুন আর অপেক্ষা না করিয়ে এনক্রচিং এ টিক দিয়ে দিই। The press he believed was encroaching his privacy. Number 7 example. My parents suffer from persistent ailments. Amar parents মানে বাবা মা, ailments মানে disease, persistent মানে যেটা বহুদিন ধরে চলে আসছে, লং লাস্টিং। তো সেরকম ডিজিজ থেকে আমার বাবা মা সাফার করছে, সাফার মানে ভুগছে। তো আমার বাবা মা ভুগছে কিসে, খুব লম্বা টানা ডিজিজের থেকে, ওকে।
এবার আমরা অপশনগুলো দেখি কি পারসিস্টেন্ট যেটা হলো লং লাস্টিং, যেটা বহুদিন ধরে চলছে আর একই রকম ভাবে আছে, সেইটার অপশন কি হতে পারে। তো ফার্স্ট হলো ক্রিটিক্যাল। তো ক্রিটিক্যাল মিনস কমপ্লেক্স বা জটিল। ওকে, তো এখানে এটা বলেনি কি ওনাদের যে ডিজিজটা হচ্ছে বা রোগটা হয়েছে সেটা খুব জটিল, ওটা বলে পারসিস্টেন্স মানে অনেক দিন ধরে চলছে, লং লাস্টিং। সেকেন্ডটা হলো সিরিয়াস। সিরিয়াস মানে ওইটাও জটিল বলতে পারেন, টাইপ অফ বা এমন একটা জায়গায় চলে এসছে যেটাকে খুব আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে, লাইটলি নিলে চলবে না, সেরকমও কিছু সেন্টেন্সে বলেনি। নাম্বার সি হলো ক্রনিক। ক্রনিক মানে হলো লং লাস্টিং, মানে বহুদিন ধরে চলছে সে ডিজিজটা। আর নাম্বার ডি হলো সিভিয়ার। সিভিয়ার মানে হলো মানে যেখানে ভীষণ টাফ, মানে একটা টাফ সিচুয়েশন, খুব ডিফিকাল্ট, খুব জটিল একটা সিচুয়েশন পৌঁছেছে। তো আমার এখানে একদম ক্লিয়ার কাট আনসার যেটা আমি খুঁজে পাচ্ছি হলো মাই পেরেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্টের জায়গা হবে ক্রনিক এলমেন্টস, মানে লং লাস্টিং এলমেন্টস, লং লাস্টিং ডিজিজ। সো দেরি না করে আমি নাম্বার সিটাতে টিক মার্ক মেরে দিচ্ছি। My parents suffer from chronic ailments. Number 8. An idle brain is the devil's workshop. এই সেন্টেন্সটা বড্ড কমন সেন্টেন্স, আমরা আশা করছি সবাই শুনেছি। আর আমরা এটা বলে থাকি যখন কেউ কোনো কাজ করে না, চুপ করে বসে থাকে অনেকক্ষণ ধরে, তখন আমরা তাকে এক্সাম্পলটা রেফার করে বলি অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। মানে হলো যেই ব্রেনে কোনো কাজকর্ম হচ্ছে না, মানে যেই ব্রেন কোনো ভাবনা চিন্তা করছে না, কোনো প্রোডাক্টিভ ভাবনা চিন্তা করছে না, অ্যাক্টিভলি কিছু ভাবছে না, সেই ব্রেনে এখন কি থাকতে পারে? কুচিন্তা থাকতে পারে। ডেভিলস মানে যেটা মানে যে জিনিসটাকে আমরা বলি ইভিল, মানে কু টাইপের। আর ওয়ার্কশপ মানে যেখানে সব চিন্তা ভাবনা বানানো হচ্ছে, ওরকম কোনো একটা শপ, দোকান, যেখানে এই কুচিন্তার ওয়ার্কশপ বলা হয়। ঠিক আছে, তাহলে এবার আইডলের সিনোনিমটা কি হতে পারে আমরা একটু দেখে নিই চট করে। ফার্স্ট অপশনটা হলো কেয়ারলেস। কেয়ারলেস মানেটা কি? আমরা হলো কোনো কাজ যখন দেওয়া হয় সেটাকে হয় আমরা কেয়ারফুলি করি, মানে খুব মন দিয়ে করি, বা কেয়ারলেসলি করি, যেখানে মনটা আমাদের অন্যদিকে থাকে। তাহলে এখানে যদি আমি আইডলকে বলি কেয়ারলেস, কেয়ারলেস মানে কিন্তু আইডল না। আইডল মানে কি? যখন কোনো কিছু অ্যাক্টিভ না, বড্ড ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেটাকে আইডল বলি, মানে কিছু করতে ইচ্ছা করছে না। বাট কেয়ারলেস ডাজন্ট মিন আইডল, কারণ কেয়ারলেস মানে তুমি কোনো কাজ করছো কিন্তু সেটা পুরোপুরি মানে মনোযোগ দিয়ে করছো না। নেক্সট হলো স্ল্যাক। স্ল্যাক মানে হলো যেটার মধ্যে কোনো টাইটনেস বা ফার্মনেসের অভাব আছে, মানে ঢিলে। তো সেটাও আমি বলতে পারি না, কারণ আইডলটা হলো একেবারে কিছু করছো না, সেখানে স্ল্যাক মানে তুমি ঢিলে ভাবেও কাজটা করতে পারো কিন্তু কাজটা তো হচ্ছে, তাহলে স্ল্যাকও হবে না। ইনঅ্যাক্টিভ একেবারে মিলে যাচ্ছে, আইডল মানেই হলো ইনঅ্যাক্টিভ, মানে যেটার মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই। ব্রেনের মধ্যে যখন কোনো অ্যাক্টিভিটি নেই, তার মানে সেই ব্রেনটা এখন কুচিন্তার ওয়ার্কশপ হয়ে গেছে। আর লাস্ট হলো ডাল। ডাল মানে স্টুপিড, বোকা, যেই মাথায় কিছু ঢোকে না, ডাল, তাকে বলে ডাল। এনিওয়ে, তো আমাদের বেস্ট অপশনটা এখানে হলো নাম্বার সি, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ। তো চলুন এটাকে টিক মারা যাক। নাম্বার সি, ইনঅ্যাক্টিভ। An inactive brain is the devil's workshop. Number 9 question. Ram is a pillable person. মানে pillable মানে হলো এমন কিছু জিনিস বা এমন কিছু মানুষ যাকে খুব ইজিলি চেঞ্জ করা যায়, মানে ইজিলি বেন্ড করা যায়, মানে তার এক্স্যাক্টলি কোনো প্রিন্সিপাল নেই, তাকে টাকা পয়সা খাওয়ানো যায়, সে ভুল কাজ করতে এক পাও পেছবে না। তো তাকে তুমি তার প্রফিট অনুযায়ী যদি কোনো কথা বলো, সে সঙ্গে সঙ্গে তোমার দলে চলে আসবে। তো রাম ইজ আ পিলেবল পার্সন। এবার আমরা এই অপশনসগুলো দেখে নিই। ফার্স্ট অপশন হলো করাপ্ট। করাপ্ট মানে হলো এরকম মানুষ যার নিজস্ব কোনো প্রিন্সিপাল নেই, যে টাকা পয়সা নিজের প্রফিটের জন্য সবকিছু করতে পারে। ইজিলি ইনফ্লুয়েন্স। ইজিলি ইনফ্লুয়েন্স মানে যাকে খুব সহজে বোঝানো যায়। এবার ইজিলি ইনফ্লুয়েন্স মানুষ সবসময় যে নিজের প্রফিটের জন্য ভাববে তা কিন্তু না। ইজিলি ইনফ্লুয়েন্স মানে বোকা মানুষও হতে পারে। প্র্যাকটিক্যাল মাইন্ডেড, যাদের চিন্তাধারা সবসময় খুব প্র্যাকটিক্যাল হয়, যারা
কাজে বিশ্বাস করে, যে কাজটা করলে কি রেজাল্ট হতে পারে সেইটা ভেবে কাজ করে, তাদেরকে প্র্যাকটিক্যাল মাইন্ডেড বলে। আর স্মুথ টকিং, যারা খুব পরিষ্কার করে কথা বলতে পারে, মিষ্টি ভাষায় কথা বলতে পারে, তাদেরকে বলে স্মুথ টকার। তাহলে এখানে যেটা হবে, রাম ইজ আ পিলাবল পার্সন, তার মানে করাপ্ট পার্সন, মানে যার নিজস্ব কোনো বিবেক নেই, যার নিজস্ব কোনো প্রিন্সিপাল নেই, যে নিজের লাভের জন্য, প্রফিটের জন্য ব্যাকা পথও নিতে পারে। তো রাম ইজ আ করাপ্ট পার্সন। তো চটজলদি আমরা করাপ্টে টিক মার্ক মেরে দিই। রাম ইজ আ করাপ্ট পার্সন। এইবার নাম্বার 10, যেটা হলো আজকের ইংলিশ ক্লাসের শেষ ওয়ার্ড। নাম্বার 10, ফ্রেন্ডলি। এবার ফ্রেন্ডলি মানে কি আমরা জানি, যার মানে বন্ধুত্ব, যে খুব ফ্রেন্ডলি, মানে যার ব্যবহারে খুব ফ্রেন্ডলি, যে নিজের বন্ধুর জন্য সবকিছু করতে পারে, তার আপদে বিপদে তার সঙ্গে থাকতে পারে, তাকেই বন্ধু বলা হয়। তো এবার আমরা অপশনস গুলো দেখে নিই। এ হলো থিক। থিক মানে যাকে ভেদ করা খুব শক্ত, খুব মোটা, থিক। নাম্বার বি, থিক অ্যান্ড থিন। এবার থিক অ্যান্ড থিন এটা একটা ফ্রেজ যেটা ইউজ করা হয় যখন কোনো মানুষের আপদ বিপদে কেউ তার পাশে থাকে, তো তাকে বলা হয় কি সে তার বেস্ট ফ্রেন্ড বা এত ভালো ফ্রেন্ড কি সে তার আপদে বিপদে তার সঙ্গে আছে। দ্য পার্সন স্টেজ উইথ হিজ ফ্রেন্ড ইন হিজ থিক অ্যান্ড থিন, তার মানে তার আপদে বিপদে তার কাছে থাকা। তো ফ্রেন্ডলি মানেটা বেশিটাই থিক অ্যান্ড থিন আমার তো মনে হচ্ছে। সি অ্যান্ড ডিটা একবার দেখে নেওয়া যাক বিটাকে টিক করার আগে। অ্যাট লগর হেডস। অ্যাট লগর হেডস মানে একেবারে বিপরীত চিন্তাধারা, একেবারে বিপরীত মানুষ দুটো, যারা একে অপরকে সহ্য করতে পারে না। ঠিক আছে, হিন্দিতে আমরা বলি 36 কা আঁকড়া, মানে একেবারেই সহ্য করতে পারে না। তো ফ্রেন্ডলি তো এটা হবে না। আর নাম্বার ডি হলো কনজয়েন্ট। কনজয়েন্ট মিনস অ্যাসোসিয়েটেড, মানে লেগে থাকা, অ্যাসোসিয়েট করা। তো ফ্রেন্ডলি মানে অ্যাসোসিয়েটেড না, ফ্রেন্ডলি মানে যে তোমার আপদে বিপদে তোমার সঙ্গে আছে। তো নাম্বার বি ইজ দ্য correct option, and without further delay let's take number B. Number B, thick and thin. Friendly is thick and thin. So বন্ধুরা, আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোয়েরিজ থাকে প্লিজ ওইটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রত্যেকটা কোয়েরি পড়বো আর তার ইন্ডিভিজুয়ালি আনসার করব। So stay tuned and keep liking and sharing the videos.